বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশি প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন, শুনছেন, মেহরিম ওভারসিজের ওনার আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটিই পাবেন, এই স্লোগানকে সাথে রেখে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে থাকি এবং একটা কর্মীকে বিদেশ যেতে হলে কিভাবে অতি সহজে কাজ শিখে এবং কাজ না শিখে কোন কোন কোম্পানিতে একটি কর্মী গেলে শতভাগ সফলতা নিয়ে ঘরে ফিরতে পারে, তারই ধারাবাহিকতায় তথ্যভিত্তিক তথ্য দিয়ে আমি থাকি প্রিয় বিদেশগামী প্রবাসীদের সামনে সবসময় এক ধাপ এগিয়ে। প্রিয় বিদেশগামী প্রবাসী, এই মুহূর্তে আমার সামনে যারা চলমান সৌদি আরবে পাসপোর্ট টিকিট এবং সরকারি বিএমইটি ম্যান পান নিয়ে যারা যাচ্ছেন, এই প্রবাসীদেরকে নিয়ে আমি তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এবং বিভিন্ন জেলা থেকে এই কর্মীগুলো যখন আমাদের কাছে আসে, অনেক আশা এবং অনেক স্বপ্ন নিয়ে আসে। সেই আশা এবং স্বপ্ন যাতে ভেঙে না যায়, আশা যেন নিরাশায় পরিণত না হয়, আমি সেভাবেই কর্মীদেরকে প্রেরণার চেষ্টা করি। আপনার কি নাম? ইয়াকুব। কোন জেলা থেকে এসেছেন? ফেনী থেকে। আপনার কোন জায়গা থেকে এসেছেন? পড়াশোনা করেছেন? কোনো কোর্স করেছেন? কি কোর্স করেছেন? ব্যারিস্তা। কতদিন কোর্স করেছেন? 15 দিন কোর্স করেছেন। 15 দিন ব্যারিস্তা কোর্স করে একজন ব্যারিস্তা মেকার হওয়া যায় না, কিন্তু ব্যারিস্তার সম্পর্কে যে মেটালগুলো লাগে, কফিগুলোর নাম জানতে হয়, শিখতে হয়, মেশিনটা কিভাবে ইউজ করতে হয়, এটার একটা বেসিক নলেজ নিয়ে যাওয়া, তারপরে সেটার সাথে সমন্বয় করে সৌদি আরব গিয়ে আপনার প্রফেশনাল যে ব্যবস্থা আছে, যদি সুযোগ সে দেয় এবং স্পন্সর যদি আপনাকে কাজ করার মনোপুত মনে করে, তাহলে আপনার একজন ব্যারিস্তা মেকার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। তবে একটা সার্টিফিকেট, একটা ভিডিও নিয়ে যাচ্ছেন, আপনি ভিডিও করেছেন, একটা সার্টিফিকেট, একটা ভিডিও কর্মীর পরবর্তী বেসিক যে স্কেলটা থাকে, অর্থাৎ 1300-1400 তার স্যালারি স্টার্ট হয়, কখনো 1500-1600 দিয়েও হয়, তবে আমরা সর্বনিম্ন 1400 বলে দেই। সেইটাকে কর্মীর কাজের কর্মদক্ষতার উপর ডে বাই ডে এটা বাড়তে থাকে, তাই না? আচ্ছা, আপনার কি নাম? আব্দুল আজিজ। পড়াশোনা করেছেন কোন পর্যন্ত? ভেরি গুড। আপনার কি নাম? সাকিব। কোথা থেকে এসেছেন? আপনি কোন জেলা থেকে এসেছেন? ফেনী থেকে এসেছেন। আপনি? আরিফ। কোন জেলা থেকে এসেছেন? বরিশাল জেলা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন বিদেশ যাওয়ার জন্য। আপনারা আমার কাছে অনেক দামি। আমি প্রবাসীদের সবচাইতে ইজ্জত করি, সম্মান করি। প্রবাসী এই দেশের প্রধান কর্ণধার। যদি প্রবাসী সঠিক অর্থ আমরা যারা কষ্ট করে আপনাদেরকে পাঠাই, আমাদেরও পাঠাইতে আপনাদের কষ্ট হয় নাকি? ইজি। মেডিকেল করেছেন, ট্রেনিং করেছেন, ভিসা লাগিয়েছেন, তাসির করেছেন, মুভা করেছেন এবং সময় নিয়ে কাজ করতে হয়, কিন্তু এটা বুঝে না বুঝে আপনারা কি এই যে প্রতিষ্ঠান থেকে যাচ্ছেন, সকাল থেকে বসে আছেন, যার যার পাসপোর্ট টিকিট বুঝে নেবেন, প্রতি মাসে আমরা যা এত কর্মী পাঠাচ্ছি, অফিসে কি একবার এসে মনে হয়েছে যে অমুক কর্মীটা আমাদের কাছে এসে আশাভঙ্গ হয়েছে, মিথ্যা বলেছে, দরবার হচ্ছে, এরকম হয়েছে নাকি? সৌদি আরবে বিভিন্ন এজেন্সিরা কর্মী প্রেরণ করে। সব এজেন্সি ঢাকাতে অনেক ভালো ভালো এজেন্সি আছে যারা ভালো, ম্যাক্সিমাম এজেন্সি ভালো। কোনো এজেন্সি কর্মীকে খারাপ করে পাঠায় না, সব এজেন্সির মালিক ভালো। মালিকগুলো সবসময় ভালো হয়, তারা কর্মীর সাথে প্রতারণা করে কখনো কর্মী প্রেরণ করে না। তবে ফিল্ড পর্যায়ের কিছু ব্যতিক্রম ধর্মী মানুষ আছে যারা ব্রোকারি করে, বাট লেখাপড়া জানে না, বুঝে না বুঝে বিষয় অতি লাভ করার জন্য কর্মীদেরকে উল্টোপাল্টা মেসেজ দিয়ে বেশি টাকা মুনাফার জন্য কর্মীদেরকে উল্টাপাল্টা মেসেজ দেয়, এবং গ্রামের সেই ব্রোকারের উপরই, সেই দালালের উপরই একজন কর্মী নির্ভরশীল হয়। দিন শেষে চিন্তা করে যে আমার টাকাটা তো মানে হারিয়ে যাবে না, নষ্ট হবে না, বা মায়ের যাবে না, বা লস হবে না, যদি না যেতে পারি আমার টাকাটা তোকে ধরতে পারবো। সেটা বাড়ির যে প্রতিবেশী যে ব্রোকারি করে এইটা মনে করেই দেয়, কিন্তু ওই মানুষটা যদি সৎ থাকে এবং শতভাগ যদি কর্মীকে সঠিক ইনফরমেশন দিয়ে দেয়, তাহলে আমাদের ম্যানপাওয়ার বিজনেসের এই ট্রেডিশনটা চেঞ্জ হবে। ম্যানপাওয়ার ব্যবসায়ীদেরকে গালি দিবে না, সালাম দিবে, তাই না? আমি আপনাদেরকে গালি দিব না, আপনারা আমাদেরকে গালি দিবেন না তখনই যখন কর্মীর শতভাগ কাজ এবং কথা প্রতিশ্রুতি ওকে থাকবে। আমি এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে রিলেটেড হওয়ার কারণে দেখাতে চাই, এই কারণে একজন কর্মী প্রকৃতপক্ষে যেতে কতদিন লাগবে? আপনারা যারা আমার প্রতিষ্ঠানে এসেছেন, নিশ্চয়ই কারো 1.5 থেকে 2 মাসের বেশি সময় লাগে নাই? লেগেছে? লেগেছে? সৌদি আরব যেতে 1.5 থেকে 2 মাস লাগে। এখন আপনাকে যদি কেউ 1 বছর ঘুরায়, 6 মাস ঘুরায়, তার মানে ওই কর্মীকে অযথা ওই ব্রোকার ঘুরাচ্ছে, এটা একজন কর্মীকে বুঝতে হবে। আপনি মেডিকেল করবেন, ভিসা স্ট্যাম্পিং হবে, 1.5 থেকে 2 মাসে আপনি সৌদি আরব চলে যাবেন।
স্ট্র। এখন আপনাকে 1 বছর 6 মাস ঘোরাচ্ছে, সৌদি আরব পাঠাতে, বুঝেই নিতে হবে যে ওর কাছে ভিসা বলতে কিছু নেই। কিন্তু যে কাজের ভিসা, আপনারা প্রত্যেকটা কর্মী যাবেন, কি কাজে যাবেন, কত বেতনে যাবেন, এরকম পাসপোর্ট টিকেটের সাথে আরবি এবং হলফনামা হিসেবে স্ট্যাম্প আমাদের কাছে আছে যে আপনি কি বেতনে কি কোম্পানিতে কতটা, এটাকে বলে কন্ট্রাক্ট ফাইল। অর্থাৎ কন্ট্রাক্ট ফাইলের মধ্যে যদি আপনি দেখেই যাচ্ছেন কনস্ট্রাকশন, এখন আপনি যদি বলেন আমাকে 5 স্টার হোটেল বলে ভিসা বিক্রি করতে হবে, কখন হবে? এই বিষয়গুলো কর্মীকে শতভাগ জেনে যেতে হবে। যেতে হলে একটা দেশে মালিকের কাছ থেকে শতভাগ, অর্থাৎ একটা মালিক তাকে কি কাজে পাঠাবে সে যতটা জানে, এটা কি একজন রুড লেভেলের ব্রোকারের পক্ষে সম্ভব? হ্যাঁ, অর্থাৎ আপনারা এমন হতে পারে যে কেউ কফি শপে গিয়েছেন, তাকে নিয়ে দিয়েছে বার্গার শপে, বার্গার শপে গিয়েছেন, তাকে নিয়ে দিয়েছে পিৎজা শপে, পিৎজা শপ চিন্তা করে দিয়েছেন, তাকে দিয়েছে শর্মা হাউসে। এটা হতে পারে কাজের সমন্বয়ে, এমন ভাবার কোনো কারণ নাই কফি শপ স্যার বলেছেন কফি শপই। আমাদের দেশে কফি শপগুলোর সাথে শুধু কফি শপের অন্য অন্য ফাস্টফুড আইটেমগুলো জড়িত থাকে, অর্থাৎ যেখানে কফি বেচে সেখানে দেখবেন পিৎজাও বেচে, বার্গারও বেচে, শর্মাও বেচে, অর্থাৎ সবকিছু। কিন্তু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ব্র্যান্ড শপগুলো হচ্ছে সব চেইন। অর্থাৎ চেইনটা কি? যেখানে কফি বিক্রি করে সেখানে সব ইন্টারন্যাশনাল মানের, অর্থাৎ ব্র্যান্ড মানের শুধু কফি বিক্রি করে। বুঝাতে পেরেছি? তার মানে আপনাকে ওখানে খুব ভালো ব্যারিস্টা হতে হলে ওখানে আপনার ড্রেস কোড, আপনার ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, ম্যানার, এটা সম্পর্কে আপনার একটা ভালো বেসিক থাকতে হবে। আমাদের বাংলাদেশি ওয়ার্কার যারা আছে তারা উক্ত দেশগুলোকে যেতে 6 মাস উক্ত দেশের আইন কানুন, ভাষা, ভদ্রতা, শিষ্টতা শিখতেই যায়। এটা কিছু করার নাই, জাতি হিসেবে বাঙালি, তবে পৃথিবীর সবচেয়ে কর্মঠ জাতি আমরা বাংলাদেশি। এত কাজ, পরিবারের জন্য কাজ, পরিবারের জন্য অর্থ উপার্জন পৃথিবীর কোনো জাতি করে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, চ্যালেঞ্জ, পৃথিবীর কোনো জাতি সরাসরি সমস্ত টাকা ইনকাম করে বাংলাদেশে পরিবারের জন্য এবং বাংলাদেশকে রেমিটেন্সের জন্য এত সাপোর্ট কোনো জাতি করে না। পৃথিবীর এমন কোনো জাতি নেই যে জাতি বাংলাদেশিদের জন্য সরাসরি বাঙালি হয়ে এভাবে কাজ করে। বোঝাতে পেরেছি আমি? আপনারা যেভাবে পরিবারের জন্য কাজ করেন, রেমিটেন্স পাঠান, আর আমরা যারা আপনাদেরকে কষ্ট, আপনারা যেমন এই দেশে রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত না, বলেন আপনাদের খুব স্লোগান দিয়ে বলে, আমি আপনাদেরকে স্যালুট করি এবং আমিও নিজেকে রেমিটেন্স নায়ক বলে মনে করি। নায়ক যদি যোদ্ধাদের না পাঠাইতো, মূল নায়ক তো আমরা, আপনাদেরকে মেকানিজম করে যুদ্ধ করার জন্য পাঠাচ্ছি। আপনারা রেমিটেন্স যোদ্ধা, আমরা নায়ক। যুদ্ধ করবেন, আমরা কমান্ড করব। আমার কমান্ডটা বুঝতে পেরেছেন আপনারা? অর্থাৎ আপনারা সৌদি আরবে কফি শপ, বার্গার শপ, পিৎজা শপ সহ যে শপের জন্য, যে আউটলেটের জন্য যে সিলেকশন হবেন, ওখানে গিয়েও তো আপনার একটা ইন্টারভিউ হবে, হবে না? প্রত্যেকের চুল ছোট করতে হবে, ড্রেস কোড মেনটেন করতে হবে এবং কানো কথা বলা যাবে না। যাওয়ার পরে 3 মাসের আকামা হয়, এটা সৌদি আরবের সিস্টেম, এবং সেটা আবার 12 মাসের আকামা হয়। অর্থাৎ একজন স্পন্সর বাকি 12 মাসের আকামাটা তার চলন বলন, তার কাজকর্ম, অ্যাক্টিভিটিস সমস্ত কিছু দেখে সেটাকে এক্সটেনশন করে, তাই না? এটা বুঝতে হবে। যেই বলা যাবে না এক আউটলেট থেকে আরেক আউটলেট দিচ্ছি, মাকে বাবাকে ফোন করে এক এক বিক্রি হয়েছে, এক বেচা বলে, বিক্রিও বলে না, এক বেচা হয়েছে আরেক বেচা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, এরকম বলে ওয়ার্কার। এটা না বোঝার কারণ আমাদের এই কর্মীদের জ্ঞান খুবই কম। আমি যাদের কফি শপ আপনাদের দিচ্ছি প্রত্যেকেই লেখাপড়া জানেন নাকি? এখানে কেউ মূর্খ আছেন? প্রত্যেকের বয়স 30-এর মধ্যে। আমি যদি এখানে আপনাকে বোরা দোরা দিতাম, ওভারেজ দিতাম, আমি যদি আপনাদের এখানে কেউ কাজ জানেন না, ট্রেনিং করেন নাই, আপনার কোনো কিছু সম্পর্কে জানা নাই, দিতাম, আপনাদেরকে ভিসা লাগালেও সেখানে সে কাজ হবে? অর্থাৎ একজন মালিককে যেরকম কাছে পাঠানোর আগে বইটা দেখে কর্মীকে সিলেকশন করতে হবে, ঠিক একজন কর্মীকেও জেনে যেতে হবে আমার 5 স্টার হোটেলে কাজ করার যোগ্যতা আছে নাকি রুট ক্লিন করার যোগ্যতা আছে। অর্থাৎ আপনি টাকার বিনিময়ে 5 স্টার হোটেলে ভিসা কিনে যে নিয়ে যাবেন, এটা ওই গ্রামের যে ব্রোকারি করে, দালালি করে, তাকে বলে দিতে পারবেন। কিন্তু একজন এজেন্সির মালিক আপনাকে কখনোই এই কাজটি করে না। আমার চোখে দেখা মতো আমি কোনো এজেন্সির মালিক পাই নাই। বাংলাদেশে ঢাকা শহরে যতগুলো এজেন্সির মালিক আছে তারাও আমার কাছে খুব সম্মানের পাত্র, তারাও অনেক ভালো, এবং এরা অনেক ভালো ভালো এজেন্সি আছে যারা খুব ভালো কর্মী প্রেরণ করতেছে মধ্যপ্রাচ্যে এবং যারা ভালো কাজ করে। বোঝাতে পেরেছি? এজেন্সির মালিকদের দোষ দিয়ে লাভ নেই, নিজের কর্মটাই সবচেয়ে বড় পরিচয়। যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে, এটা মেনে কাজ করতে হবে। এবং সেখানে এমন কোনো কাজ করা যাবে না, সিগারেট খাওয়া যাবে না, ফেসবুকিং করা যাবে না, এবং গায়ের পোশাক আশাক দিয়ে কোনো ব্যাড স্মেল আসা যাবে না। বোঝাতে পেরেছি? অর্থাৎ হুট করে দেখবেন কাজ করতেছেন, একজনকে ডেকে বলতেছে ইউর ব্যাগেজ রেডি, ইউ ক্যান গো ইউর হোম। হুট করে বলবেন আমাকে যে স্যার আমাকে হঠাৎ করেই আমাকে এসে কাজের থেকে আমাকে
মানে চাকরিচ্যুত করলো, কি করলো, এর পিছনে দেখবেন হয় আপনি গিয়ে বাথরুমে সিগারেট খেয়েছেন, অথবা মোবাইলে কথা বলেছেন ডিউটি অবস্থায়, অথবা আপনার শরীর লড়ে চলে না, কাজ করেন না, অর্থাৎ মালিক সিসি ক্যামেরাতে বসে বসে সবকিছু দেখে। আর যে সবগুলো বললাম এই সবগুলোতে কাজের বিকল্প কিছু নাই, কর্মীকে শতভাগ কাজ করতে হবে। আর কাজই হচ্ছে একটা কর্মীর বড় গুণ, পরিচয়। কাজ আছে, সব সৌদির কাছে ভালোবাসা আছে। কাজ নাই, আপনাকে সৌদি আর দেখতেও পারবে না। বোঝাতে পেরেছি? সেখানে গিয়ে ব্যাংকাট হবে, আকসার হবে, কোয়া হবে, সমস্ত কিছু রেডি হয়ে আউটলেটে একটা স্টোরে আপনাকে দিতে, আপনি যদি সঠিকভাবে তৈরি না হয়ে যান, আপনি সেখানে ভুল করবেন। অর্থাৎ আপনি খাবার মেনু পড়তে পারেন না, আপনি ওয়াটার বাই ডেলিভারি সাপ্লাই দিতে পারেন না, দিন শেষে আপনি আমাকে দোষারোপ করবেন। বোঝাতে পেরেছি? হ্যাঁ বলেন। ভেরি গুড, ভেরি গুড কোশ্চেন। এই ছেলেটা আমাকে প্রশ্ন করেছে, স্যার আমার এখানে পেশা তো লোড আনলোড, আমি যাচ্ছি সৌদি আরবের রেস্টুরেন্ট কফি শপ বিষয়, এটা কেন? একটা কোম্পানির ভিসা উঠানোর প্রয়োজনে, এটাকে বলে ভিসা কোঠা, অর্থাৎ ভিসা উঠানোর প্রয়োজনে এখনকার সব ভিসার পেশাগুলো ম্যাক্সিমাম দেখবেন লেবার এবং লোড আনলোড। কিন্তু লোড আনলোডই কর্মীর কর্ম নয়, কর্মীর কর্ম হচ্ছে কন্ট্রাক্ট ফাইল। বোঝাতে পেরেছি? আমি শুরুতেই বলেছি এখানে একটা কন্ট্রাক্ট ফাইল আছে, অর্থাৎ লোড আনলোডের সাথে যদি এখানেও আমি লিখে দিতাম লোড আনলোড লেবার, আপনাকে অবশ্যই লোড আনলোডে কাজ করতে হবে। বাট কন্ট্রাক্ট ফাইল আমি আপনাকে দিয়েছি যে আপনি সেখানে গিয়ে কাজ করবেন, রেস্টুরেন্ট, কফি শপ, বার্গার শপ, অর্থাৎ রেস্টুরেন্ট জনিত যত শপ আছে যেটাই হোক আপনি সেটাই কাজ করবেন। বুঝাইতে পারছি? এখন আপনি আপনার রেস্টুরেন্টে কাজ করার যোগ্যতা নাই, আপনি কোনোভাবে সেই কাজটাও করতে পারতেছেন না, তখন আপনাকে তো নিয়ে একটা নর্মাল ক্লিনার বা যে কোনো একটা লোড আনলোডে তো দিবেই। বুঝাইতে পারছি? কোনো জায়গায় আপনি টেকেন না, কাজ করেন না, আপনি কাজের প্রতি মনোযোগী না, তখন উক্ত দেশের স্পন্সর সহ সকলেই কেমন যেন কর্মীর প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং লোড আনলোড প্রেশার সম্পর্কে এটা অনেকেই প্রশ্ন করে বুঝে না, জানে না। অনেক কর্মী আছে ভিসা করে যায়ও না, এই ভাই আমি যাবো 5 স্টার হোটেলে, আমার এখানে হোটেল রেস্টুরেন্ট লেখা থাকবে ভিসায়। কোনো কর্মীর কোনো ভিসা পেশা কখনো ভিসার মধ্যে, কর্ম পেশা কখনো ভিসার মধ্যে লেখা থাকে না। বুঝাইতে পারছি? একটা কোম্পানির বিভিন্ন কোঠা থাকে, ভিসা কোঠা, যে কোনো কোঠায় যে কোঠাটাই খালি থাকে চাইলে কি ভিসা উঠাইতে পারে? এটা তো একটা কোঠা আছে ভিসা, সে পেশায় কোম্পানি তার ভিসা উঠাতে পারে। কিন্তু কোম্পানিতে যাওয়ার আগে কর্মীকে দেখতে হবে। আমি এখন আপনারা যখন পাসপোর্ট টিকিট প্রত্যেকের বিএমইটি স্মার্টের, এই যে এখানে একটা কর্মী যেতে হলে আপনারা মেডিকেল করেছেন, তাসির করেছেন, টিকেটিং আছে, এবং আপনারা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আপনারা এখন সৌদি আরব যাচ্ছেন বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে বৈধভাবে। সেখানে যাচ্ছেন, বৈধভাবে কাজ করবেন, বৈধ পথে টাকা পাঠাবেন। আরেকটা কথা বলে দিই, কোন হুন্ডিতে টাকা পাঠাবেন না। বুঝাইতে পারছি? সৎভাবে নিজের একটা অ্যাকাউন্ট করে গেছেন না, প্রত্যেকে ডাইরেক্ট নিজের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন। পরিবারের জন্য যতটুকু দেওয়া দরকার দিয়ে বাকি টাকাটা সরাসরি ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন, কোনো ইলিগাল ভাবে টাকা পয়সা পাঠাবেন না। বুঝাইতে পারছি? এটা আপনার সম্পদ হবে, এই অর্থটা এক সময় আপনার জন্য যখন দেশে ফেরত আসবেন একটা বড় আপনার জন্য অ্যাসিড হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এই কথাগুলো যদি বুঝে থাকেন, যেভাবে বলেছি সেভাবে কাজ করবেন। কর্মীদেরকে এইভাবেই নার্সিং করে ভিভিং করে আমি পাঠাই। যদি আমাকে মানে, যদি আমাকে বুঝে, সে কর্মীর জীবনে সফলতা আসবেই। যদি না মানে, যদি বিশ্বাস না থাকে, সেখানে শুভঙ্করের ফাঁকি হবে, কর্মী গিয়েও ভালো থাকবে না, এজেন্সির উপর দিন শেষে দোষে। ঠিক আছে? আপনাদের প্রত্যেকের পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিতেছি আমি। দেখা যাক যে আপনাদের যেহেতু প্রত্যেকেরই ফ্লাইট, আপনারা যেহেতু এয়ারপোর্টে চলে যাচ্ছেন, আমি সবসময় এভাবে সাকসেস ভিডিও দেখাই। সাকসেসফুল বলতে আমি ওয়ার পারমিট দিচ্ছি, ডিমান্ড আনছি, বিদেশে কর্মী পাঠাবো, এই আছে সে আছে, এই গান বাজনা আমি গাই না। কর্মীর পাসপোর্ট টিকিট, ভিসা, কন্ট্রাক্ট ফাইল, ফ্লাইটের দিন আমি যাত্রীদের সামনে এভাবে চ্যানেলে সরাসরি কি আমি সোশ্যাল মিডিয়াতে আসি। অর্থাৎ এখন তো আপনার সমস্ত কর্ম শেষ, আপনাদেরকে আমি চাইলে ভাড়া করে এটা শেখাইতে পারবো, বলতে পারবো। হ্যাঁ, এই কাজগুলো যারা শিখবে, যারা ফলো আপ করবে, পেজ যারা দেখে বুঝবে যে আসলে একটা বিদেশ যেতে হলে আমি এক এক দিন এক এক রকমের ভিডিও দিই, এক এক দিন এক এক রকমের তথ্য কথা বলি। এটা বলার অর্থ হলো এই তথ্যটা কর্মীরা দেখুক, বুঝুক, যাতে করে তারা কারো কাছে প্রতারিত না হয়, কোন এজেন্সির কাছে প্রতারিত না হয়, কোনো রুট লেভেলের ব্রোকার তাকে প্রতারিত না করতে পারে। বুঝতে পারছি? অর্থাৎ কর্মীকে বুঝতে হবে টাকার বিনিময়ে কখনো কোনো দেশে যাওয়া যাবে না, কর্মের বিনিময়ে যেতে হবে। কর্মটা হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা, আমার বয়স, আমার ফেস, আমার স্ট্রাকচার। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমি প্রত্যেকের পাসপোর্ট টিকিট গুলো বুঝিয়ে দিচ্ছি। এখন শাহজালাল, এমডি শাহজালালের পাসপোর্ট টিকিট আমি বুঝিয়ে দিচ্ছি। সঠিক সময় এয়ারপোর্টে চলে যাবেন, এবং পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিচ্ছি আরিফ হোসেনের পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিচ্ছি। সঠিক সময় এয়ারপোর্টে চলে যাবেন এবং সেটাখানে গিয়ে শতভাগ সঠিক কাজ করবেন। এবং বাংলাদেশে সৌদি আরব ছাড়া আমি অন্য কোনো দেশের বিশ্বমান ভিসা দেখি না
যে কর্মী এভাবে অ্যাভেলেবল যাচ্ছে। সৌদি আরব আমাদের স্বর্ণের মতো একটি দামি বাজার, যে বাজারে কর্মীরা সঠিকভাবে যেতে পারে যদি কর্মী সঠিক জায়গায় আসতে পারে। আমার কাছে আসবেন সঠিক জায়গা, আমি কিন্তু সেটা বলছি না, আমি বলছি অনেক ভালো এজেন্সি ঢাকা সিটিতে আছে, ভালো এজেন্সি দেখে, ভালো ভিসা দেখে, ভালো মালিক দেখে যদি কর্মী যায়, সে আপনাকে সঠিক তথ্য দিবে, আপনার জীবনটা শতভাগ সুন্দর হবে। বুঝাইতে পেরেছি? আচ্ছা, এখানে আছে হলো কে, সাকিব মন্ডল। সাকিব মন্ডল, আপনার পাসপোর্ট টিকিট ও কন্ট্রাক্ট ফাইল দিয়ে আছে, আপনি ওই পাশে যাবেন, কন্ট্রাক্ট ফাইল আপনারা সুন্দর করে সাইন করে নেবেন। আরো কোম্পানির লোকেশন, ঠিকানা, নাম্বার সব দিয়ে দিবে, ওটা ভালো করে খেয়াল করবেন। কি কি করতে হবে, কোম্পানি দিয়ে কিভাবে সিম নিতে হবে, আকসার কামা কিভাবে, আপনার আকসার কোয়াটা কিভাবে করতে বলে আপনাদের ম্যানেজার সব ডিটেলস দিয়ে দিবে। আমি আপনাদের এখানে শুধু বলে দিলাম ইয়াকুব, কে ইয়াকুব? ইয়াকুবের পাসপোর্ট টিকিট আমি বুঝিয়ে দিলাম। ইয়াকুব আপনার সঠিক সময় আশা করি এয়ারপোর্টে চলে যাবেন এবং প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। সর্বশেষ আমাদের আব্দুল আজিজ, আব্দুল আজিজের পাসপোর্টে আছে। আব্দুল আজিজ, আমি যা বলেছি এই কথাগুলো মনে থাকবে, ভালো হলে আমার জন্য দোয়া করবেন, আর যদি ভালো না হয়, আমি যদি যা বলেছি, যা আপনাদের জন্য বলেছি, আপনাদের জন্য না, সারা বিদেশগামী প্রবাসীদের জন্যই বলেছি। আমার প্রিয় প্রবাসী এবং আমার বিদেশগামী প্রবাসী সকলেই আমার কাছে অনেক শ্রদ্ধার, ভালোবাসার প্রিয় মুখ। সেই প্রিয় মুখগুলোকে আমি চেষ্টা করি তথ্যভিত্তিক তথ্য দিতে এবং তাদেরকে সঠিকভাবে কর্মী হিসাবে কন্ট্রাক্টের মাধ্যমে, সরকারি বিএমইটের মাধ্যমে আমাদের সরকারি মন্ত্রণালয়ের নীতিমালাকে ফলো করে পাঠাতে। তারপরে আপনি ভালো থাকবেন, আমি ভালো থাকবো। ভালো হলে এই মেহরিমা ওয়ার্সির জন্য দোয়া করবেন। দোয়া করবেন তো? সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার কোনো তথ্যভিত্তিক তথ্য আসলে আমি হাজির হব আমার প্রিয় বিদেশী প্রবাসীদের সামনে। ধন্যবাদ সকলকে। আপনার ওই পাশে যান, ম্যানেজার সাহেবের কাছে যান, গেলে বুঝে দিবে। আপনি আমাকে ওই ইয়াটা দেন উপরে, হ্যাঁ যান।